কৈলাসহরের দেবীপুরের বাংলাদেশ সীমান্তের ওপারে ইউনূসের জলযুদ্ধের ষড়যন্ত্রের পর্দাফাঁস। মহকুমার প্রশাসনিক কর্তা ও বুদ্ধিজীবী মহলে উদ্বেগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী। বর্তমানে গোটা বাংলাদেশ জুড়ে এক অরাজক পরিস্থিতি কায়েম রয়েছে। কার্যত গত 5 অগাস্ট শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর সে দেশে যে অশান্তি উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়েছে তা আজও কাটেনি। বিশেষ করে সনাতনীদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণের মতো নিকারজনক ঘটনায় গোটা বাংলাদেশ জুড়ে উদ্বেগজনক পরিস্থিতি। এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস মৌলবাদীদের, বিশেষ করে জামাত গোষ্ঠীর কোলে বসে ভারত বিরোধী জিগির তোলে। নিজেদের অতিমাত্রায় দেশভক্ত বলে প্রমাণে লিপ্ত হয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে সর্বত্র চলছে ভারত বিরোধী জিগির। এমনকি হাসিনার বাংলাদেশ ত্যাগের পর সে দেশে জেলবন্দি সাজাপ্রাপ্ত প্রায় 100 খতরনাক জঙ্গিকে বিনা শর্তে মুক্তি দিয়ে ভারতে মোহাম্মদ ইউনূসের মস্তিষ্ক প্রসূত জঙ্গি কার্যকলাপ চালানোর ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে অভিযোগ। এর মধ্যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসের জলযুদ্ধের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। কার্যত বর্ষায় রাজ্যে তথা ত্রিপুরায় 59 জেলা কৈলাসহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তের ওপারে 0 পয়েন্টে অবৈধভাবে বাঁধ নির্মাণ করল বাংলাদেশ, যা নাকি পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক বলে বিশেষজ্ঞরা মনে করছেন। গত 15 জানুয়ারি স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা বিষয়টি বিধানসভায় উত্থাপন করলে তফসিলি জাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এ ব্যাপারে সমর্থন জানান। এরপরই শুক্রবার 59 জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা দেবীপুর গ্রামে গিয়ে বাংলাদেশের এই বাঁধ নির্মাণের বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং গভীর উদ্বেগ প্রকাশ করেন। কার্যত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পুরোপুরি রাতের আধারে বাংলাদেশ দেবীপুর সীমান্তের ওপারে 0 পয়েন্টে এই বাঁধ নির্মাণ করেছে। এতে আসন্ন বর্ষায় যে গোটা কৈলাসহর মহকুমা সহ 59 জেলার একাংশ পুরোপুরি ডুবে যাবে সে ব্যাপারে বিশেষজ্ঞ মহল একমত, যা নাকি উদ্বেগের বিষয়। এবং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূস ভারতের বিরুদ্ধে জলযুদ্ধের ষড়যন্ত্র বলেও বিশেষজ্ঞরা মনে করছেন। ওপারের 0 পয়েন্টে বাংলাদেশের অবৈধ বাঁধ নির্মাণের ফলে মহকুমা বুদ্ধিজীবী মহল আগাম উদ্বেগজনক অবস্থার সম্মুখীন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই অবৈধ বাঁধ নির্মাণের তীব্র বিরোধিতা করলেন কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে। কৈলাসহরবাসীর রক্ষার্থে এই বাঁধ নির্মূল করতে বাংলাদেশের উপর রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার চাপ সৃষ্টি করে যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে তিনি সে আহ্বান জানালেন। সেটা সম্পূর্ণ অবৈধভাবে তৈরি করছে। এই অবৈধ বাঁধ নির্মাণ করার কারণে বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আমি আমার রাজ্য সরকারের কাছে এবং ভারতবর্ষের সরকারের কাছে আমরা কৈলাসহরবাসীর পক্ষ থেকে আমরা আবেদন রাখছি। অবৈধভাবে একটি বাঁধ নির্মাণ করা হচ্ছে, এই বাঁধটাকে মানে বৈধতা যেহেতু এটা অবৈধ, এটাকে রিমুভ করা অথবা বাংলাদেশ সরকারের উপর চাপ তৈরি করে আমাদের কৈলাসহর সহ সমস্ত এলাকার মানুষকে রক্ষা করবার জন্য এটা খুবই জরুরি এবং এটা জরুরি পদক্ষেপ। আশা করি সরকার সে জায়গায় নেবে, এটা আমি বিশ্বাস রাখি এবং বাংলাদেশ সরকারের এই ভূমিকাকে আমি তীব্রভাবে কৈলাসহরবাসীর পক্ষ থেকে আমরা নিন্দা করি। বিএসএফ বাংলাদেশকে এই বাঁধ নির্মাণের ক্ষেত্রে বাধা দিলেও তা তারা কর্ণপাত করেনি বলে সীমান্তরক্ষী বাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়ে উদ্বেগ প্রকাশ করলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান। 0 পয়েন্ট তখন বিএসএফ অফিসার বলেছে যে আমরা বাধা দিয়েছিলাম, কিন্তু তারা আমাদের বাধা শুনেনি। তারা যে বাঁধ করছে, বাঁধের উপর দিয়ে ট্রাক গাড়ি, অটো গাড়ি দৌড়াদৌড়ি করছে এই বাঁধের উপর দিয়ে, যেটা সুযোগকে জেলা শাসক দেখে এসেছেন। এবং বাঁধের উপরে সোলিং, মেটেলিং, কার্পেটিং দিয়ে রাস্তা করা হচ্ছে। অথচ আমাদের বাঁধ সেই বাঁধের তুলনায় তাদের উপর হচ্ছে 20 ফুট আর নিচ হইতেছে 60 ফুট। আর আমাদের বাঁধ নিচ হইতেছে 15 ফুট আর উপর হইতেছে 6 ফুট বা 7 ফুট। এবং আমাদের সব জায়গাতে বাঁধ নাই। এই কারণে আমরা খুব আশঙ্কা এবং আমরা খুব ভয়ভীতি অবস্থায় আছি যে বরাবরই কৈলাসহর বরাবরিত এলাকা, এবার যদি বাঁধ ভাঙে হাজার হাজার পরিবার আমরা কিন্তু চলে নিচে। কার্যত এই বাঁধ নির্মাণের ফলে গোটা কৈলাসহরবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে কৈলাসহরবাসী রীতিমতো বিপদের সম্মুখীন বলে জানিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের এই বাঁধের ব্যাপারে দৃঢ় পদক্ষেপ গ্রহণ বাঞ্ছনীয় বলে জানালেন কৈলাসহর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য বুদ্ধিজীবী ভাস্কর ঘোষ অধিকারী। কিন্তু
এখানকার যিনি বিধায়ক বিরোধী সিনহা মহোদয়, উনি বিধানসভায় প্রসঙ্গটি তুলেছেন এবং তোলার পরেই সেটা রাজ্যব্যাপী সবাই জানলো এবং আমরা যারা আছি সবাই জানবো। এখন ঘটনা এই জায়গায় যে এই বাঁধ যেহেতু এবং বন্যা, এই দুটো শব্দ আমাদের কৈলাসের যেহেতু সাথে একদম প্রতিনিয়ত আমাদেরকে সজাগ রাখে। বিশেষ করে আমরা একদম আমাদের শুখা মৌসুম শেষ এবং সামনে আমাদের বর্ষা মৌসুম শুরু হচ্ছে, সুতরাং এই বাঁধ রক্ষা এবং এই বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যা করা দরকার তা এখনই করতে হবে। এবং অবশ্যই আমি উন্নয়ন মঞ্চের সদস্য হিসেবে এবং মার্চেন্টাইজেশনের সদস্য এবং বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত সদস্য হিসেবে আমি মনে করি অতি দ্রুততার সাথে ভারতবর্ষের সরকার এবং রাজ্য সরকার সেই ব্যাপারে আমাদের শহরবাসীদের রক্ষা করার জন্য দৃঢ়তার সাথে একটা পদক্ষেপ নিতে হবে। নচিত আমরা কৈলাসবাসী প্রচণ্ড বিপদে আছি এবং আমরা প্রচণ্ড বিপদের সম্মুখীন হতে। এদিকে শুক্রবার দিল্লি সফরে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। দিল্লিতে গিয়ে শনিবার মুখ্যমন্ত্রী মানিক সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে কৈলাসহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুরের ভারত বাংলাদেশ সীমান্তের ওপারে 0 পয়েন্টে বাংলাদেশ অবৈধভাবে যে বাঁধ নির্মাণ করেছে বিষয়টি বিস্তারিত জানান। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে অনতিবিলম্বে বাংলাদেশের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে বলে কৈলাসহরবাসী সর্বোপরি গোটা রাজ্যবাসীর আশায় বুক বেঁধেছে। সে যাই হোক, বাংলাদেশ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যে ষড়যন্ত্রমূলক কৈলাসহর মহকুমাকে লক্ষ্যমাত্রা রেখে ভারতের বিরুদ্ধে জলযুদ্ধের ছক কষেছে, দেবীপুর গ্রামের ভারত বাংলাদেশ সীমান্তের ওপারে 0 পয়েন্টে আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে অবৈধভাবে বাঁধ নির্মাণে এর পর্দা ফাঁস হয়ে গেল বলে বুদ্ধিজীবী এবং বিশেষ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।